অবৈধভাবে গরু পাচার, বালি পাচার, কয়লা পাচারের নামে আগেও জড়িয়েছে বীরভূম জেলায়। এবার নাম জড়ালো অবৈধভাবে পেট্রোল পাম্পের রমরমিয়ে বেড়ে ওঠা ব্যবসা। বীরভূম জেলার পুলিশ সুপারকে এই মর্মে লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা করা হয়নি বলে দাবি ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। বীরভূম জেলায় অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় 40টিরও বেশি পেট্রোল পাম্প। এই সংগঠনের দাবি, খারাপ হয়ে যাওয়া পেট্রোল পাম্পের মেশিনকে মেরামত করার পর সেগুলোকে পুরাতন বাড়ির কাছাকাছি কোনো একটি জায়গায় পাম্পের মতো ব্যবহার করা হচ্ছে। কখনো চুরির তেল বিক্রি করা হচ্ছে এখানে, কখনো তেলের দাম কম থাকায় রাজ্য যেমন ঝাড়খণ্ড থেকে তেল এনে বিক্রি করা হচ্ছে এই পেট্রোল পাম্পগুলোতে। আজকে পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যারা কর্তা আছেন, আমি নিজে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার জয়েন্ট সেক্রেটারি আছেন, আমার ভাইস প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট সব এসেছি এবং বীরভূমকে বলেছিলাম অনেক দিন ধরে মিটিং করতে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। আমি পেট্রোল পাম্প বলতে পারবো না, পেট্রোল পাম্প কী আর ইললিগাল তেল বিক্রি কী আপনারা ভালো মতো জানেন। এইটা নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট আমাদের ফোন করেছিল। বীরভূম ডিস্ট্রিক্টকে বলেছিলাম যে তোমরা আমাদের প্যাড দিয়ে ইমিডিয়েট চিঠি জানো। তো এসপিকে ওরা গেছিলো, দেখাও করেছে, একটা কাগজে দেখেছে না বিস্ফোরণও হয়েছিল। আমাদের পেট্রোল পাম্পগুলো বিস্ফোরণ হলে যে সিস্টেমে বিস্ফোরণ আটকানো যায়, ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না। এরা একটা করে একদম ইললিগাল কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। আমরা এইমাত্র ম্যাটারটা নিয়ে সিরিয়াসলি দেখেছি। এটা সবথেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আমরা চিফ সেক্রেটারি, ফায়ার ডিপার্টমেন্ট সবাইকে চিঠি তৈরিও করে জানিয়েছি এবং আবার জানাবো। লাস্ট পর্যন্ত যদি কিছু না হয় কিন্তু পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন কিন্তু স্ট্রাইকে যাবে। পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করে দেবো, আমরা জানাবো, মুখ্যমন্ত্রীকেও জানাবো। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোটো ছোটো করে একটা করে ঘুরছি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্ট্রাইকে যেতে হবে। এটা কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিলাম। আর কীভাবে ইললিগাল হচ্ছে আমরা ছবিও আমাদের কাছে এসছে, আপনাদের দেবো, জানাবো। একটা পেট্রোল পাম্প চালাতে গেলে একটা পেট্রোল পাম্পের ভেতর কত ডায়ামিটার রাখা দরকার, কী সিস্টেম থাকা দরকার, ফায়ারের কী সিস্টেম থাকা দরকার, তার যে ইলেকট্রিসিটির কী সিস্টেম থাকা দরকার, প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ডাইজ একটা মেনটেন হয় কোম্পানিতে। সেই মেনটেন করার পরে একটা পেট্রোল পাম্পের লাইসেন্স পায়। এবং পেট্রোল পাম্পের লাইসেন্স এনওসি পেতে গেলে তাকে 7টা থেকে 8টা ডিপার্টমেন্টে সমস্ত ক্লিয়ারেন্স দিতে হয়। এইগুলো কোনো এর ভেতর ধার ধারছে না। এবং কী করে এই বীরভূমের মতো জায়গায় কী করে এই জিনিস চলছে আমরা নিজেরাও দেখে আমার অবাক হয়ে গেছি আজকে এসে। এবং প্রত্যেক বীরভূমের টোটাল পেট্রোল পাম্পের যত ডিলার আছে প্রত্যেককে আমরা ডেকেছিলাম, সবাই উপস্থিত আছে, প্রত্যেকে একমত হয়েছে। এইরকম যদি হয় তো প্রথমে আমরা বীরভূমের স্ট্রাইক ডেকে রাখবো, পুরো বীরভূম ডিস্ট্রিক্ট স্ট্রাইক হবে, তারপরে সারা পশ্চিমবঙ্গ পেট্রোল পাম্প বন্ধ করে দেবো। এটা আমরা এই যে তেলগুলো চুরি হচ্ছে, এগুলো তো ট্যাঙ্কার থেকে চুরি হচ্ছে না, এই যে এইগুলো তেলগুলো যেগুলো চুরি হচ্ছে, চুরির ম্যাটার নয়। এইগুলো আপনার কিছু ব্রাউজার গাড়ি তৈরি হয়েছে, দেখবেন যেটা 12,000 ট্যাঙ্কার আছে, 6,000 হয় হয়তো। তারা কী করছে, আমাদের পেট্রোল পাম্প থেকে কোনো আশপাশে বাদ থেকে গিয়ে তেল নিচ্ছে, 5,000, 4,000, 6,000 নিচ্ছে, নিয়ে এখানে সাপ্লাই করছে। এটা সাপ্লাই করে লাভ কী হচ্ছে, যে পাম্প থেকে নিচ্ছে সে ধরুন তাকে ডিসকাউন্ট করে দিচ্ছে, বা অন্য কোনো সাইড থেকে, বিশেষ করে উড়িষ্যা বিহার, বিশেষ করে ঝাড়খণ্ড, এই 3টে জায়গায় পেট্রোল ডিজেলের প্রাইস আমাদের থেকে একটু কম আছে। ওই অ্যাডভান্টেজটা নিয়ে ঢুকছে। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমাদের 10 টাকা করে 12 টাকা কম হচ্ছে নর্থ বেঙ্গলে, সিকিমের ওপরে, ওখানেও 10 টাকা করে পেট্রোল কম হয়ে যাচ্ছে। এবং আমাদের এতেও স্টার্ট হচ্ছিল হাওড়ায় পুলিশ কমিশনারটা বন্ধ করে দিয়েছেন এবং অ্যারেস্টও করেছেন। এই জিনিস এখানে এই তেলগুলো ঢুকতে আরম্ভ করেছে। বীরভূমে বিশেষ করে একটু ইন্টেরিয়ালে বেশি হচ্ছে। ইন্টেরিয়ালগুলো যেহেতু একটু পুলিশের এটা কম, সিটির ভেতর একটু বেশি, মানে কম হবে, ইন্টেরিয়ালে বেশি। এটা সব জায়গায় এই সিস্টেম। সংখ্যাটা মোটামুটি 40টা এসছে এবং কিছু কমেছে। পুলিশে এরা গেছিল, বলার জন্যে কিছু ভয় কমেছে, কিন্তু এই জিনিসটা চলা উচিত নয়।
এটা আপনারা কোন বুঝতে এলাকায় পারছেন। চলছে? আমরা মূলত কোন পাচ্ছি যে এলাকায়? রাজবাঁধ থেকে যখন তেল নিয়ে আসছে ইলামবাজারের জঙ্গলের মধ্যেও সেখান থেকে তেল কাটিং হচ্ছে। তেল কাটিংয়ে আমি যেটা বলছি, তেল কাটিংয়ের যে ম্যাটারটা আছে, তেল কাটিংয়ে এত 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 এইগুলো বাজাবে না। তেল কাটিংয়ে আপনার একটা দুটো পাম্পকে দিতে পারবে। তেল কাটিং যারা করে তারা 70 লিটার 60 লিটার 100 লিটার তেল কাটে, তাতে 2000 4000 10,000 20,000 50,000। এই যে এতগুলো 40টা পাম্পের যদি আপনি ভাবুন, যদি 3000 করে হয়, তাহলে 3000 করে 40টা করে 1,20,000 লিটার মাল লাগবে। 1,20,000 লিটার তেল যত ট্যাঙ্কার বেরোয় তত কাটিং আসবে না। এটা ওই জায়গা থেকে ঢুকছে, মেনলি ঢুকছে ওই বর্ডার থেকে। এই বর্ডার সিল না করলে এবং পাম্পগুলোকে এই যে ছোটো ছোটো যে মেশিন দিয়ে লাগিয়ে দিয়েছে, এইগুলোকে আমি এখন বলে এসেছি যে প্রয়োজন হলে আমাদের পেট্রোল পাম্প মালিকরা 30 জন 40 জন মিলে একটা দুটো যে কাছাকাছি যেগুলো আছে অ্যাজিটেশনে বসবে, এবং অ্যাজিটেশনে যতক্ষণ না বসবে তখন আপনাদের নিশ্চয়ই জানাবে ওরা যে আমরা অ্যাজিটেশনে বসে। এবং আপনাদের অবাক হবেন, পেট্রোল পাম্প মালিকরা যখন কাগজ নিয়ে সেই সব পাম্পের তলায় বসবে তখন জিনিসটা খুব দৃষ্টিকটু হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে সুবিধের না, এটা আমাদের পক্ষেও ভালো না। আমরা প্রথমে জানাবো এই যদি অবস্থা চলতে পারে, কিন্তু বীরভূম এখানে আমরা সব পেট্রোল পাম্প স্ট্রাইকে যাবো। আমি বলছি খুব তাড়াতাড়ি, মানে আপনার উইদিন 15 ডেজ ম্যাক্সিমাম। আমাদের তো গোছাতে হবে, কথা বলতে হবে, এবং কোনো কিছু স্ট্রাইক করতে গেলে আমাদের একটা 15 ডেজ আগে একটা আমাদের নোটিশ করতে হবে গভর্নমেন্টকে। আমরা জানিয়ে দেবো এখানে পুরো বীরভূম ডিস্ট্রিক্ট আমরা স্ট্রাইক করবো। কোনো আর্থিক ক্ষয়ক্ষতি প্রতিদিন কত হচ্ছে এই হিসাব কি করেছেন আপনারা? প্রচুর এটা গভর্নমেন্টের প্রচুর আমাদের পাম্পেরও যেরকম ক্ষয়ক্ষতি হচ্ছে, গভর্নমেন্টের ক্ষয়ক্ষতি হচ্ছে। গভর্নমেন্টের কী ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে তেলগুলো যাচ্ছে এইগুলো আমাদের গভর্নমেন্টের জানেন ডিজেলের ক্ষেত্রে 17%, পেট্রোলের ক্ষেত্রে 25% একটা ট্যাক্স আছে গভর্নমেন্টের। এই ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না। এই ট্যাক্সটা আপনি 17% 25% মানে হিউজ এবং এইটা কিন্তু আমাদের রাজ্য সরকারের একটা মেন আর্নিং মানি। রাজ্য সরকারের এটা মেন একটা স্তম্ভ। এই স্তম্ভটা এটা অনেক আমাদের বলেছিল, ওপর থেকেও চাপ দেওয়া হয়েছিল 17% 25% অন্য ডিস্ট্রিক্টে অন্য রাজ্যে নেই, আপনারা কেন করছেন? আমরা বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের জন্য যদি এটা ভালো হয় আমরা এর থেকে পিছু হব না। তার মানে মনে করছেন কি এর পিছনে একটা বিরাট বড় চক্র রয়েছে? একদম চক্র রয়েছে এর ভেতরে, পেছনে চক্র রয়েছে, এবং আমরা এটা টপ লেভেলে জানাবো। আমরা দরকার হলে সিএমকে এটা জানাবো, চিফ সেক্রেটারিকে ইমিডিয়েট চিঠি করছি, ফায়ার ডিপার্টমেন্টকে চিঠি, ফায়ার মিনিস্টারকে চিঠি যাচ্ছি, আর আমাদের অয়েল কোম্পানিগুলোকে আমরা জানাচ্ছি এরকম ব্যাপার হচ্ছে। অয়েল কোম্পানি বলেছে ফার্স্ট ইউ গো দেন এইসব পেট্রোল পাম্পে কি কোনো পলিটিক্যাল সাপোর্ট আছে বলে মনে হয়? পেট্রোল পাম্প এগুলো কোনো পলিটিক্যাল এই সব ম্যাটারে পলিটিক্যাল কোনো সাপোর্ট থাকে না। এরা লোকাল কিছু আপনার বিশেষ করে ক্রিমিনাল, লোকাল কিছু লোক, লোকাল কিছু অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে হোক লাইনে